অ্যাপ্লাই করলাম, সে আমাকে ইনভাইট করলো, ইন্টারভিউ নিল, আমাকে জব দিয়ে দিল, তখন সেই টাকাটা $100 এই upwork.com-এর কাছে জমা দিয়ে দিতে হবে। upwork.com বা freelancer.com-এ জমা দেওয়ার পর আমি কাজটা করা শুরু করবো। আমার 1 দিন 2 দিন 3 দিন যা লাগে আমি একটা ড্রাফট বা 2-3টা অপশন দিব তাকে, 3টা লগো করলাম, তোমার কোনটা পছন্দ হয় এটা তাকে সাবমিট করলাম। সাবমিট করার পর সে যে কোনো একটা লগো পছন্দ করলো বা বললো যেটাতে লাল না হয় কালো হলে বেটার হয়, এই লেখাটা একটু ছোট না হয় বড় হলে ভালো হয়, এমন তাকে সে কারেকশন দিতে পারে। কারেকশনগুলো করার পর আমি সাবমিট করলাম। সাবমিট করার পর সে অ্যাপ্রুভ করলো এবং টাকাটা পে করে দিল। টাকা পে করার পর এই freelancer.com আমাকে $100 মধ্যে হয়তো 10% সে কেটে নেবে, আমাকে দেবে $90। এটা হচ্ছে আমার সিকিউরিটি। তারা আমাকে ফিনান্সিয়াল সিকিউরিটি দিচ্ছে, আমেরিকা থেকে একজন আমাকে টাকা দিচ্ছে, তারা মাধ্যমে আমাকে কাজটা পাওয়াই দিচ্ছে, তারা আমার টাকা সিকিউরিটি দিচ্ছে, সেজন্য তারা আমার কাছ থেকে 10% বা 20% কেটে নিচ্ছে। এক একটা ওয়েবসাইটের ক্ষেত্রে সেটা হার ভেরি করে। তারপর আসলো পিপল পার আওয়ার, ফাইবার, এই দুটো আরেকটা ক্যাটাগরি। এরকম ফ্রিল্যান্সার নিয়োগ দেয় সারা পৃথিবী থেকে, তাদের পরে এটা একটু ডিফারেন্ট। আগে জব মার্কেট প্লেস গুলো বলেছিলাম যে ক্লায়েন্ট জব পোস্ট করে, আর এগুলোতে একটু ডিফারেন্ট হলো এখানে আমি জব পোস্ট করবো, ক্লায়েন্ট আমার জবটা কিনে নেবে। আমি জব পোস্ট করবো, সেখানে লিখে দিব যে আমি একটা লগো করে দেবো $100 মধ্যে, একদিনের মধ্যে করে দিব, আনলিমিটেড রিভিশন দিব, আপনি যতবার চাইবেন ততবার আমি কারেকশন করে দিব, বা আমি যতবার তাকে আকৃষ্ট করতে পারি আমার এই প্রোডাক্টটা কেনার জন্য। যখন সে আমার প্রোডাক্টটা কিনলো, যে আপনার সাথে তাকে একটা লগো করে দেবে, সেটা পারচেজ করলো, কিনলো, কেনার পর আমাকে সে তার কোম্পানির নাম বলবে, কোম্পানির ট্যাগলাইন, গ্রামীণ ফোনে বিভিন্ন ট্যাগলাইন থাকে, দূরে চলে যায় বা এই ধরনের কিছু কিছু থাকে, এগুলো হচ্ছে কোম্পানির ট্যাগলাইন, হারিয়ে যান, এগুলো হচ্ছে স্লোগান, কাছে থাকুন, হ্যাঁ এগুলো হচ্ছে স্লোগান। স্লোগানটা বলবে, তার বিজনেস সম্বন্ধে আপনাকে বলবে, আমাকে বলবে যে এটা হচ্ছে আমার বিজনেস, এটা আমার মুখ্য উদ্দেশ্য, এটা হচ্ছে আমার অডিয়েন্স বা এটা আমার কাস্টমার। আমি সেই অনুযায়ী তাকে লগো তৈরি করে দিব, সাবমিট করলে টাকাটা আমার পকেটে চলে আসবে। এখানে জবটা পোস্ট করছি আমি, সেম জিনিস বাট ওয়েটা একটু ডিফারেন্ট। এরপর হচ্ছে 99 ডিজাইনস, এটা হচ্ছে ক্রাউড সোর্সিং বলে এটাকে। এটা হচ্ছে ক্লায়েন্ট একটা জব পোস্ট করে সেখানে বলে দেয় যে আমার এই লগোটা লাগবে, আমার কোম্পানির নামে, আমি এই ধরনের লগো পছন্দ করি, তারপর এখানে এই ওয়েবসাইটে 20 জন 30 জন ওই সেম লগোটা করে, সে যে যার মতো করে করে, ক্লায়েন্ট যা যেটা পছন্দ হয় সে ওইটাই নির্বাচন করে এবং তাকেই পে করে, কাজ করে সবাই। বাট আগে দুটো ওয়েবসাইটে একজনকেই কাজ দেয়, একজনেই কাজ করে। আর এটা হচ্ছে ক্রাউড সোর্সিং, সবার কাছ থেকে আমার একটা লগো করে দাও, সবাই লগো করে দিলে আমার যেটা ভালো লাগলো আমি এটা নির্বাচন করলাম, তাকেই পে করলাম, বাকিটা পে হবে এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইট হচ্ছে শেখার জন্য, এক্সারসাইজ করার জন্য বেস্ট একটা ওয়েবসাইট। আমি এই ওয়েবসাইট থেকে অনেক কিছু শিখেছি, বাট এই ওয়েবসাইটে আমি কখনো কাজ করে নেবে কাজ পাইনি। আমার পরবর্তীতে এটা হচ্ছে আমার আপওয়ার্ক প্রোফাইল। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার নাম, দেখতে পাচ্ছেন আমার পেশা, দেখতে পাচ্ছেন এখানে আমি কোন লোকেশন, ঢাকা থেকে কথা বলছি বা ঢাকা আমার অবস্থান, আমার সময়, তারপর এখানে আমার আওয়ারলি রেট $20 পার আওয়ার। আপনি যে অনলাইনে কাজ করবেন সেখানে আপনাকে যে পেমেন্ট পাবেন সেটা দুই ভাবে হয়, একটা হচ্ছে প্রজেক্ট বেসিস, ফিক্সড প্রাইস, লগোর জন্য $100 এটাই ফিক্স, এর বেশি আমাকে দিবেন না। ক্লায়েন্ট চাইলে আমার কাজে যদি খুশি হয় সে আমাকে বোনাস হিসেবে $20 আরো $100 দিতে পারে। আমি আমার জব শুরু থেকে এমন অভিজ্ঞতা ছিল যে আমি একটা জব পোস্টে অ্যাপ্লাই করলাম $20 জন্য, ক্লায়েন্ট কাজ সম্পূর্ণ হওয়ার পর আমাকে খুশি হয়ে আরো $120 দিয়ে দিয়েছে। অ্যাপ্লাই করলাম $20 জন্য, আমি পেয়েছি $140, এবং আমার অসংখ্যবার হয়েছে। তাহলে কাজটা হতে পারে আওয়ারলি এবং ফিক্সড প্রাইস। আওয়ারলি হলো ঘন্টা হিসেবে, লগোটা করার জন্য আমার যত সময় ব্যয় হবে, সাপোজ আমি 16 ঘন্টা ব্যয় করলাম, 16 দুগুণে 32, $135, $130 বা $32 আমি আয় করবো একটা লগো থেকে, সরি $320 আয় করবো। আমি যদি 1 ঘন্টা লাগে আমি তাহলে $20 আয় করবো। এটা হচ্ছে আওয়ারলি হিসেবে, আমি যত ঘন্টা কাজ করবো তত ঘন্টার জন্য পেমেন্ট পাবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন $20 পার আওয়ার হচ্ছে আমার আওয়ারলি রেট। এটা হচ্ছে fiverr.com, এটা আমার একই প্রোফাইল, আপনারা এখানে দেখে থাকবেন fiverr.com লেখা আছে, এটা ফাইবার প্রোফাইল। এই দুটো ওয়েবসাইটে আমি মূলত কাজ করে থাকি। এখানে আমার রেসপন্স টাইম 100%। আমাকে কেউ যদি মেসেজ পাঠায় থাকে যে তুমি এই ধরনের লগো করো কিনা, আমি তাকে রিপ্লাই দেব হ্যাঁ আমি করি। এক্ষেত্রে আমি প্রত্যেকটা মেসেজে রিপ্লাই দিয়েছি। তারপর হচ্ছে জব কমপ্লিটনেস, যে আমি জবগুলো ঠিকভাবে কমপ্লিট করেছি কিনা। আমি 100টা জব কোম্পানি আমার থেকে বিভিন্ন কোম্পানি কিনেছে, 100টার মধ্যে আমি 100টাই কমপ্লিট করেছি। সেটা হচ্ছে এমন আমি কোনোটা অসম্পূর্ণ রেখে ফেরত দেই না যে আমি এটা করতে পারবো না, তোমার এটা ফেরত নিয়ে যাও। তারপর হচ্ছে ডেলিভার অন টাইম,
এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে একটা কাজ সময় মতো নির্দিষ্ট সময়ে কি করতে হবে। আমি যে তাকে সময় দিলাম 4 দিন, 4 দিনের মধ্যে দিতে হবে, কথা রাখতে হবে। আমি কথা যদি পরিবর্তন করি, উল্টাপাল্টা করে দেরি করি, তাহলে সে আমার প্রতি ডিসস্যাটিসফ্যাকশন হবে, সে আমাকে ভবিষ্যতে আর কাজ দিবে না। অনলাইনে ফ্রিল্যান্সিং এর মূলই হচ্ছে আপনার সুনাম। আপনি সুনাম হারিয়েছেন, আপনি সব হারিয়েছেন, আপনার সব শেষ। সুনামটা ধরে রাখতে হবে। ফাইবার প্রোভাইডার সাথে পরিচয় করে দিলাম। আমার একটা জব অনগোয়িং আছে, সেটা আমি করতেছি বাড়িতে বসেই, হয়তো আজকে রাতে বা কালকে ফিনিশ হয়ে যাবে। এবার আসুন প্যাসিভ আর্নিং মার্কেটপ্লেস, যেখান থেকে আপনি প্যাসিভ আর্নিং করতে পারবেন। একবার কাজ করবেন, টাকা আসতেই থাকবে, আসতেই থাকবে, আপনি খাইতেই থাকবেন। গ্রাফিক রিভার, এটা হচ্ছে এই মার্কেটপ্লেসটাতে আমি কাজ করে থাকি। এটা তো হচ্ছে লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর সব কিছু সেল হয়। সাপোজ এই ফর্মটা যে করেছে আরিফ আইটি ওয়ার্ল্ড থেকে, এই ফর্মটা করার ক্ষেত্রে তাকে একটা সময় ব্যয় করতে হবে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, ঠিক না? কিন্তু আমি এই ফর্মটা তৈরি করে আমার একটা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, তুমি আমার ফর্মটা রেডি করা আছে, জাস্ট তুমি এখানে লেখাটা নামের জায়গায় চেঞ্জ করো বা টাইটেলটা চেঞ্জ করো, এটা করা আছে। সে জাস্ট কিনবে আর টাইটেলটা চেঞ্জ করবে, তা হয়ে গেছে। গ্রাফিক রিভার আমি এইভাবে বিজনেস কার্ড, লোগো, পোস্ট কার্ড, ফ্লায়ার বলতে আমরা বাজারে যাওয়ার সময় অনেকে আমাদের একটা ফ্লায়ার দেয়, দোকানে গেলে তাদের বিজ্ঞাপন দেয়, পত্রিকার অ্যাড দেয়। এগুলো একটা টেমপ্লেট আমি করে রেখেছি, এই যে বুক কভার, একটা বুক কভার করে রেখেছি। জাস্ট তারা তাদের বইয়ের নাম চেঞ্জ করবে, টাইটেল চেঞ্জ করবে, লেখকের নাম চেঞ্জ করবে, তার বইয়ের কভার হয়ে গেছে। এরকম মার্কেটে আমি একটা ফাইল পোস্ট কার্ড আপলোড করে রেখেছি, এটা $10 এর প্রাইস দিয়েছি। এটা যদি 100 সেল হয় তাহলে আমার একটা পোস্ট কার্ডের জন্য আমি পাচ্ছি $1000। আজকে একটা সেল হচ্ছে, কালকে একটা সেল হচ্ছে, এবার একটা সেল হচ্ছে, আর আমার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। যতদিন সেল হবে ততদিন টাকা আসতেই থাকবে, আসতেই থাকবে। এরকম অনলাইনে প্রত্যেকটা ক্যাটাগরিতে ভিডিও এডিটিং, অডিও এডিটিং এর টেমপ্লেট পাওয়া যায়, লেখার টেমপ্লেট পাওয়া যায়, সফটওয়্যার পাওয়া যায়। সাপোজ মাইক্রোসফট আমাদের কাছে একটা সফটওয়্যার সেল করবে, যতদিন সেল করবে ততদিন তারা আয় করতে থাকবে একটা সফটওয়্যার থেকে বা একটা অ্যান্টিভাইরাস থেকে। এটা হচ্ছে এককালীন, আপনি একটা কাজ করলে এটা থেকে আপনার টাকা আসতে থাকবে। তারপর ইউটিউব, যারা অনেক সহজে টাকা ইনকাম করতে চান, যে কোনো কিছুই জানেন না, তারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান। ইউটিউবের সাথে পরিচিত আছে কার কার? যে হাত তুলে কে কি ইউটিউব চেনেন? ওকে, স্মার্টফোনের মাধ্যমে আমরা অনেক সময় অডিও ভিডিও দেখে থাকি অনলাইনে। আর অনলাইন ভিডিও দেখার জন্য সবচাইতে পপুলার সাইট হচ্ছে ইউটিউব। আপনি নাটক, সংবাদ, ফান, আবেগ, যে যা খুঁজবেন আপনি শেখার জন্য টিউটোরিয়াল খুঁজবেন, অনেক টিউটোরিয়াল পাওয়া যায়। আপনি কি শিখতে চান? গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, লেখা শিখতে চান, ইংলিশ শিখতে চান, রান্না শিখতে চান। আপনি যদি রান্না শিখতে চান, চিকেন ফ্রাই, তারপর নুডলস, বিভিন্ন রান্না শেখার আপনার আগ্রহ আছে, বাট আপনি বই দেখতেছেন, বুঝতেছেন না, বই দেখলে সবকিছু বোঝা যায় না। বাট আপনি ইউটিউবে যান, youtube.com, স্মার্টফোনে ইউটিউবের অ্যাপস দেওয়া থাকে অ্যান্ড্রয়েডে, সেখানে যা যদি দেখেন হাউ টু কুক ফ্রেঞ্চ ফ্রাই, হাউ টু কুক ফ্রাইড চিকেন, স্যান্ডউইচ, আপনি যেটা চাইবেন, আমেরিকার একটা রেসিপি আপনি ঘরে বসে রান্না করতে পারবেন। আপনার উপকরণগুলো বাজার থেকে সংগ্রহ করতে হবে, ভিডিও দেখে দেখে রান্না করতে পারবেন, সেটা হচ্ছে ইউটিউব। আর যে ভিডিওটা তৈরি করে, যে আপনার জন্য প্রসেসটা কিভাবে দেখা যায় একটা ভিডিও তৈরি করে, সে তার একটা চ্যানেল, আপনি এনটিভি, ইটিভি, ভিটিভি যেমন বিজ্ঞাপন, নাটকের মাঝখানে বিজ্ঞাপন দেয়, তার ওই ভিডিওটার মাঝখানে 1-2টা বিজ্ঞাপন দিবে। ইউটিউব বিভিন্ন প্রতিষ্ঠানে বিজ্ঞাপন দিবে, ওই বিজ্ঞাপন থেকে যদি ইউটিউব কোনো রেভিনিউ টাকা আয় করে থাকে, সেটার একটা পার্সেন্ট আপনাকে দিবে। আপনার ভিডিও, সাপোজ উনি একটা ভিডিও আপলোড করলো, আমি সেটা দেখলাম, দেখার পর আমি একটা অ্যাড দেখলাম বা অ্যাডে ক্লিক করলাম, এটা থেকে ইউটিউব ইনকাম করলে 1 টাকা ওনাকে দিয়ে দেবে 20 পয়সা, 30 পয়সা। এভাবে এক একটা ইউটিউবার মাসে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি, 2 কোটি, যার যেরকম পরিচিতি, যার ভিডিও যেরকম ভিউ হয়, সে ওই পরিমাণ টাকা ইনকাম করতে পারে। যেমন ভিডিওতে ভিউয়ার বেশি ছিল আগে, তাদের বিজ্ঞাপনের রেট ছিল একরকম বা এনটিভি ছিল একরকম, ঠিক একইভাবে আপনার ভিডিও যদি বেশি ভিউ হয়, তাহলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে আপনি একটা ভিডিও একবার তৈরি করলেন, এটা থেকে ইনকাম আসবেই 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 আসবে, ঠিক আছে? তাহলে ইউটিউব হচ্ছে টাকা কামানোর জন্য আরেকটা সহজ উপায়। তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে বাংলায় সহজভাবে বলা যায় দালাল, অনলাইনে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার।
দালাল শব্দটা হলো, সাপোজ আমরা খুব সহজে উদাহরণ দিতে পারি, গরু বাজারে একজনের গরু আরেকজনের বিক্রি করতে সহায়তা করে, ভাই গরুটা ভালো, মাংস কিনছে এইরকম নেন, তো পান দিয়ে সেল করায় দেয়। সেল করা দিলে যে সেল করা দেয় তাকে বলে যে তুমি যদি আমার 1 লাখের মতো সেল করা দিতে পারো তাকে তোমাকে 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব। এমন অ্যাফিলিয়েট মার্কেটিং সেল, একটা পানির বোতল অনলাইনে সেল হয়, একটা ল্যাপটপ সেল হয়, মোবাইল সেল হয় অনলাইনে। অনলাইনে যে কেনাকাটা করা যায় এটা কি আপনি জানেন? তাহলে গ্রামীণফোন কোম্পানি তাদের ওয়েবসাইটে 10টা মডেলের মোবাইল ফোন বিক্রি করে। আমার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, ব্লগ সাইট আছে, সেখানে আমি তাদের মোবাইলটার একটা ফিচার লিখলাম, এটা খুব ভালো, এটাতে 12 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, 13 মেগাপিক্সেলের মেমোরি আছে, মেমোরি কার্ড আছে। যাই হোক, এই ধরনের যা লিখতে পারেন প্রশংসা করতে হবে তাদের সম্বন্ধে। কিছু খারাপ দিকে লিখতে হবে, কারণ যে পড়বে সে আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি ওইভাবে লিখতে হবে সে যেন ইনফ্লুয়েন্স হয়ে তার ওই প্রোডাক্টটা ক্রয় করে। আপনার ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইটে লিংক দেওয়া থাকবে যে এখান থেকে আপনি কিনতে পারেন। আপনার লিংকে ক্লিক করে যখন সেই ওয়েবসাইটে যাবে এবং কিনবে, সাথে সাথে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে $20 বা 500 টাকা বা 10,000 টাকা জমা হয়ে যাবে। অনলাইনে এই ধরনের মার্কেট প্লেসের জন্য সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে amazon.com। এখানে হয়তো খুব বেশি মানুষ amazon.com এর সাথে পরিচিত না। এটা পৃথিবীর অনেক দেশে, বাংলাদেশে নেই, ভারতেও আছে। হয়তো যারা টিভিতে বিজ্ঞাপন দেখে থাকেন amazon.com এর বিজ্ঞাপন দেখবেন আপনি মাঝে মাঝে। আমেরিকাতে প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা মানুষের অ্যামাজন অ্যাকাউন্ট থাকে। তারা অনলাইনে সবকিছু কিনে। আমাদের এখানে ঘর থেকে বের হলেই আমরা চাল, ডাল, সেন্জার, মেমোরি কার্ড, মোবাইল সব কিনতে পারি। বাস্তির বাজার আসলে বা মোটর কিনে দেখে। তাদের জন্য এটা সম্ভব না, তারা অনেক বেশি ব্যস্ত থাকে। তারা নির্দিষ্ট তাদের কাজের বাইরে অন্য কিছু করতে চায় না। আমরা সাধারণত যে একটা কাজ করি, আমি সব জানি, অডিও এডিটিং, ভিডিও এডিটিং, রাইটিং, গ্রাফিক ডিজাইন সব জানি, কিন্তু তারা তাদের নির্দিষ্ট কাজের বাইরে কোনো কাজ করবে না। আমার ঘরের তারটা নষ্ট হয়ে গেছে, আমার জন্য ঠিক করে ফেলি, তারা এটা কখনো করবে না। সেটা জানলেও করবে না, তারা এটার জন্য তারা নির্দিষ্ট লোককে হায়ার করবে। এখন আমি যেখানে ছিলাম amazon.com, তাদের 90% মানুষের amazon.com অ্যাকাউন্ট আছে, তারা ওইখান থেকে কিনে। আর রিভিউর জন্য বিভিন্ন ওয়েবসাইট থাকে। রিভিউ হচ্ছে আমি প্রোডাক্টটা ইউজ করেছি, যেমন এই প্রজেক্টরটা সম্বন্ধে আমি লিখবো যে Hitachi.com এর Hitachi ব্র্যান্ডের এই প্রজেক্টরটা খুবই ভালো, অনেক আলোর মধ্যেও খুব ভালোভাবে দেখা যায়, এই ধরনের কিছু ফিচার লিখবো। তখন যে ক্রেতা সে আমার রিভিউটা করবে এবং তারা ওই amazon.com এ যায় কিনবে। amazon.com এর এই কমিশন রেটটা খুবই ভালো, এই জন্য সবাই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে। আর অনেকে প্রফেশনাল থাকে যারা এই কাজটা করে, তাদেরকে বলে মার্কেটার। সেখানে কিন্তু দালাল বা এই ধরনের কোনো ওয়ার্ড ইউজ করে না, তাদেরকে বলা হয় মার্কেটার। তারা এই মার্কেট প্লেস বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দেয়, তারা প্রোডাক্ট সেল করে, তাদের করে টাকা আসে। আমি একজন মার্কেটারকে চিনি যে বাংলাদেশ থেকে মাসে কয়েক লাখ টাকা ইনকাম করে, 20-30 লাখ টাকা। চিন্তা করা যায়? সে কিছুই করে না, কয়েকটা ব্লগ লিখে মাঝে মাঝে এই টাকা চায়, কোনো কাজ নেই। আচ্ছা, আমি আমার পরবর্তী স্টেপে যাচ্ছি। এটা হচ্ছে আমার graphicriver.com এর প্রোফাইল। আপনি হয়তো ভাবতে পারেন যে উনি বলতেছে এগুলো কি আসলেই সম্ভব। এটা আমার প্রোফাইল, এখানে আমি ডিজাইন সেল করি। আমার আইডি হচ্ছে Adobe। আমার এই পর্যন্ত সেল হচ্ছে $449টা। এই পর্যন্ত সেল ওয়েবসাইট সেল হচ্ছে $2,900। এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সেল হচ্ছে $33.10। ব্যালেন্স হচ্ছে এখন $29। এটা হচ্ছে আমার এই মুহূর্তে ব্যালেন্স। আচ্ছা, আশা করি আপনারা যে অনলাইনে এইভাবে কাজ করা যায় বা রেভিনিউ আসতে থাকে অটো, এটা এখানে আমি কোনো কিছুই করছি না। এখানে আমার 28টা প্রোডাক্ট আছে, 28টা প্রোডাক্ট, টোটাল 449টা সেল হচ্ছে এবং এটা থেকে সেল হতেই থাকবে। আমি এখানে কোনো কিছু না করলেও এখানে মাঝে মাঝে $2 $5 করে যোগ হতে থাকবে। এখন আপনি ভাবছেন যে আমি কি করব, আমি তো কোনো কিছুই জানি না, ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো, কোথা থেকে শিখবো, এগুলো ভাবতে শুরু করেছেন নিশ্চয়ই। ফ্রিল্যান্সিং শেখার কোনো কিছু নেই। অনলাইনে আপনি মেসেজ দিয়ে দেখে থাকবেন যে ফ্রিল্যান্সিং শিখুন, মাত্র 10 দিনে ফ্রিল্যান্সার হয়ে যান। ফ্রিল্যান্সার শেখার কোনো কিছু নেই, ফ্রিল্যান্সিং শেখার মতো কোনো কিছু নেই। শিখতে হবে আপনার কাজ, স্কিল, আপনার যেগুলো একটা নির্দিষ্ট কাজ। যেমন আমি গ্রাফিক ডিজাইনার, আপনি হতে পারেন একজন রাইটার, আপনি হতে পারেন একজন ওয়েব ডিজাইনার, আপনি হতে পারেন একজন সফটওয়্যার প্রোগ্রামার। অ্যান্ড্রয়েডে আমরা যে অ্যাপস গুলো দেখে থাকি, সফটওয়্যার গুলো দেখে থাকি, এগুলোর নাম হচ্ছে অ্যাপস। এটা যে কেউ একজন প্রোগ্রামার। এই সফটওয়্যারটা আমি সফটওয়্যার ইন্টারফেসটা ডিজাইন করি, ব্যাগ, ক্লিক, এই ধরনের বাটনগুলো আমি ডিজাইন করে থাকি অ্যাজ এ ডিজাইনার। বাট এগুলো যারা ব্যাকগ্রাউন্ডে প্রোগ্রাম করে, কাজটা সফটওয়্যারটা কিভাবে কাজ করবে তাদেরকে বলা হয় প্রোগ্রামার।
তারা যারা এই প্রোগ্রামিং করে তাদেরকে বলা হয় প্রোগ্রামার। আপনি প্রোগ্রামিং শিখতে পারেন বা ডিজাইন শিখতে পারেন, সেটা হচ্ছে আপনার একটা স্কিল শিখা। আপনি ফ্রিল্যান্সিং বলতে কোনো কিছু শিখেন না। ফ্রিল্যান্সিং আমি যা বলেছি এরপর আপনার ফ্রিল্যান্সিং নতুন করে শিখেন না, আপনাকে যে কোনো একটা কাজ শিখতে হবে। আপনি কোথায় শিখবেন, কার কাছে যাবেন? শিখার জন্য আমি সর্বপ্রথম সাজেস্ট করবো আপনি নিজেই শিখতে পারেন। ফ্রিল্যান্সিং বা কোনো কোর্স শেখার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না। আপনার থাকতে হবে একটা কম্পিউটার, আপনার থাকতে হবে ইন্টারনেট কানেকশন। ইন্টারনেটে নেই এমন কোনো তথ্য নেই, আপনি জাস্ট তথ্যটা খুঁজে বের করতে জানতে হবে। পুরো ওয়ার্ল্ড বসে আছে আপনাকে শেখানোর জন্য। আপনি শিখবেন, আর কোনো শিক্ষকের কাছে যেতে হবে না। সেটার জন্য আপনাকে থাকতে হবে একটা কম্পিউটার, একটা ইন্টারনেট কানেকশন, আর তথ্য খুঁজে বের করতে জানতে হবে। ডোন্ট ফল ইন স্ক্যাম। যে আমরা অনেকে বলে থাকে যে আমরা এক মাসের মধ্যে আপনাকে শিখিয়ে দেব, 20,000 টাকা আয় করতে পারবেন, বা অনেক ওয়েবসাইট বলবে যে এখানে শুধু ক্লিক করলে টাকা আয় করা যায়, আর কিছু করতে হয় না, কোনো কাজ করতে হয় না। ক্লিক করে টাকা আয় করার চিন্তা করবেন না। আপনি যে কাজটা করবেন তার এগেইনস্টে আপনাকে সমান পরিমাণ পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কি কোনো কিছু অর্জন সম্ভব? সো কখনোই যদি আপনি অনলাইনে ডেস্টিনি যে টাইপের একটা প্রতিষ্ঠান যে মানুষকে রিমোট দিয়ে তাদের পকেটে টাকা নিয়ে গেছে, অনলাইনে এরকম আছে যে আপনি $10 দিয়ে তারপর শুধু ক্লিক করবেন আপনার মাস শেষে $300, এগুলো কখনোই বিশ্বাস করবেন না, এগুলো সম্ভব না। আপনাকে নির্দিষ্ট একটা কাজ করতে হবে যেটাতে অন্য একজনের লাভ হচ্ছে, সেই কাজটার মাধ্যমে আপনি টাকা আয় করতে পারবেন। How to find out what you need? আপনার যে স্কিলটা শিখবেন, যেটা শিখবেন, কোথা থেকে শিখবেন এটা জানার জন্য আপনাকে প্রথমেই বলেছি ইন্টারনেট কানেকশন থাকতে হবে, কম্পিউটার থাকতে হবে। এরপর আপনি শিখবেন একজন গ্রাফিক ডিজাইনার কিভাবে হবেন, একজন ফ্রিল্যান্সার কিভাবে হবেন, সেটার জন্য আপনাকে তথ্য খুঁজে বের করা জানতে হবে। আপনি যখন তথ্য খুঁজে বের করা শিখবেন তখন আপনার আর কোনো সোর্সের অভাব নেই, শিখানোর টিচারের অভাব নেই। আপনি টিচারকে খুঁজে বের করতে হবে। টিচারকে খুঁজে বের করতে হলে আপনি গুগলে সার্চ করবেন how to become a graphic designer, how to become a freelancer, how to become a good cooker, কিভাবে একজন ভালো রন্ধন শিল্পী হওয়া যায়। আপনি যেটা সার্চ করবেন সেটাই আসবে। এটার জন্য আপনাকে হাউ টু দিয়ে শুরু করতে হবে। মানে ইন্টারনেটে কোশ্চেন করা শিখতে হবে। উত্তর পাওয়ার জন্য আপনাকে কোশ্চেন করতে হবে। আপনি যদি প্রশ্নই না করতে পারেন তাহলে আপনি উত্তর পাবেন? কোনোভাবেই সম্ভব না। সেজন্য আপনাকে উত্তর পাওয়া শিখতে হবে। আর সবাইকে আমি ভালোভাবে পরিচয় করে দিই গুগলের সাথে। গুগলের কোনো বিকল্প নেই। গুগল থেকে তথ্য খুঁজে বের করার জন্য আপনি যা মন চায় তাই সার্চ করেন, যা মন চায় হাউ টু দিয়ে শুরু করবেন, যেটা আপনার ইন্টারেস্ট আছে। এই পাশে একেবারে হাসি শোনা যায় না। আমি